বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো চিকেন স্যুপ। তাই জন্য আমি নিয়েছি এখানে বোনলেস চিকেন, এখানে ছোটো ছোটো পিস করে নিয়ে নিয়েছি। এবার এটাকে এখানে প্রেসার কুকারে একটা দিয়েছি 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন। আর এখানে আমি কুচিয়ে রেখেছি কিছু আদা, কিছু রসুন কুচি দিয়ে দেবো। শীতকালে গরম গরম স্যুপ খেতে সবাই ভালোবাসে, আর চিকেন স্যুপ হলে তো কোনো কথাই নেই। আর বাড়িতে বসে তারপর নিচে চিকেন স্যুপ হবে তো আরও ভালো। তাই শীতের দিনে মজা নেওয়ার জন্য এই রেসিপিটা আমি এখন করলাম। এটাকে ভেজে নেবো, আদা রসুন ভেজে নিয়ে এখানে যে বোনলেস চিকেন নিয়েছি এটা দিয়ে দেবো। এটা 2 মিনিট ভেজে নেবো। এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ভেজে নেবো। এবার 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এতে জলটা অবশ্যই পরিমাণ মতন দেবে। এবার আমি হাই ফ্লেমে 2 সিটি করে নেব। এখানে সিটি হয়ে গেছে 3-4টে, এবার খুলেও গেছে। এবার এটাকে ঢেলে নেব কড়াইতে। এরপর এর থেকে চিকেনগুলো আছে এটা তুলে নেব। এটা ছান্তার সাহায্যে তুলে নেব থালায়। এরপর এগুলোকে আমি ছোট ছোট পিস করে নেব। আর এক কাঁটা চামচ সাথে তোমরা করতে পারো, আমি এখানে হাতে করে নিচ্ছি। ছোট 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 করে নেব। চিকেনগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি ছোট ছোট পিস করে। এবার এতে কড়াই বসিয়ে দিয়েছি, ওই জলটার মধ্যে এই চিকেন দিয়ে দেবো সব। এরপর এর মধ্যে আমি 1 চামচ দেবো ভিনেগার, 1 চামচ টমেটো কেচাপ, আর 1 চামচ দেবো এখানে ডার্ক সয়া সস। দেবো এখানে গোলমরিচের পাউডার 1 চামচ। ওটা ফুটতে থাকবে, তার মাঝে আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার পাউডারকে রুম টেম্পারেচার জলে আমি গুলে নেব। কর্নফ্লাওয়ার পাউডার এখন বেশি দেবো না, বেশি দিলে স্বাদ নষ্ট হয়ে যাবে চিকেন স্যুপের, তাই অল্প করে দেব। এবার এটাকে ভালো করে ফোটার অপেক্ষা রাখবো। এখানে স্যুপ ভালো করে ফুটে গেছে। এবার এই অবস্থায় একটা ডিম আমি ভেঙে গুলিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেব। এরপর এটা এই ফুটন্ত স্যুপে দিয়ে দেব। আবার এটা 15 মিনিট মতন ফুটতে দেব।
তৈরি হয়ে গেল এখানে আমার সবজি চিকেন স্যুপ। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট লাইক মাধ্যমে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বেলটাকে অবশ্যই প্রেস করবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো রেসিপির সঙ্গে দেখা হবে কালকে। ধন্যবাদ।